এবার আমরা দেখব কিভাবে পার্টিশন মুছতে হয় বা পার্টিশন ডিলিট করতে হয় হার্ড ড্রাইভের। এই জন্য অবশ্যই আমরা বায়োস থেকে বুটেবল ড্রাইভ সিডি করে নেব এবং আমরা অবশ্যই বুটেবল উইন্ডোজ 98 এর বুটেবল সিডি ঢুকিয়ে আমরা সিডি থেকে বুট করব। আমরা বুট ফ্রম সিডি-রম দেন এন্টার। এবার আমরা স্টার্ট কম্পিউটার উইথ সিডি-রম সাপোর্ট এন্টার। এবার আমরা ড্রাইভ এফ হচ্ছে সিডি-রম ড্রাইভ, দেন আমরা এফ সিলেক্ট করে এন্টার কোলন দিব, দেন এন্টার। আমরা সিডি স্পেস Win98 লিখে এন্টার দিব। আমরা উইন্ডোজ সিডি ড্রাইভ উইন্ডোজ 98 ফোল্ডারের মধ্যে ঢুকবো। এবার আমরা FDIS কে লিখে এন্টার দিব। আমাদের পার্টিশন সফটওয়্যারটা অ্যাক্টিভ হবে এবং আমরা ওয়াই টাইপ করে এন্টার। এবার আমরা দেখতে পাবো যে কতগুলো পার্টিশন আছে সেগুলো আমরা আগে দেখে নিব। আমাদের হার্ড ড্রাইভে কতগুলো পার্টিশন আছে। 4 প্রেস করে ডিসপ্লে পার্টিশন ইনফরমেশন 4 প্রেস করে আমরা এন্টার দিয়ে আর পার্টিশনগুলো দেখে নেব। আবার এন্টার। আমাদের মোট 3টি পার্টিশন আছে CDE, দেন আমরা স্কেপ। এবার আমরা ডিলিট করতে চাইলে তাহলে 3 নাম্বার মেনুটি আমরা সিলেক্ট করব, যেন 3 প্রেস করব। ডিলিট পার্টিশন অর লজিক্যাল ডস ড্রাইভ 3 প্রেস করে আমরা এন্টার দেব। এবার আমরা ডিলিট নন ডস পার্টিশন, ডিলিট লজিক্যাল ডস ড্রাইভ, ডিলিট এক্সটেন্ডেড ডস পার্টিশন। এই জন্য অবশ্যই আমরা 3 প্রেস করব, দেন এন্টার। আমাদের ভলিউম ড্রাইভগুলো সিলেক্ট করব, অর্থাৎ পেছন দিক থেকে আমাদের ডিলিট করে আসতে হবে। আর নতুবা আমরা 4 প্রেস করে আমরা প্রথমে সি ড্রাইভটি ডিলিট করতে পারি। এই জন্য অবশ্যই আমাদের বেটার হবে 3 প্রেস করে আমরা অর্থাৎ 3 নাম্বার মেনুটি সিলেক্ট করব, দেন এন্টার। এবার আমরা ই লিখে এন্টার দিব। ভলিউম অর্থাৎ আমাদের যে ভলিউম লেভেলটি আছে ওইখানে যদি কোনো নাম থাকে তাহলে সেটি এখানে টাইপ করব, না থাকলে কিছুই টাইপ করার দরকার নেই। আমাদের এন্টার দিয়ে আমরা দেন আমাদের আর ইউ শিওর ওয়াই অর্থাৎ হ্যাঁ আমি ডিলিট করতে চাই, এন্টার। ই ড্রাইভটি ডিলিট হয়েছে। আবার ডি ড্রাইভটি আমরা ডি লিখে এন্টার, দেন এন্টার ওয়াই। 2টি ড্রাইভ ডিলিট হয়েছে। এবার আমরা স্কেপ দিয়ে বেরিয়ে যাব, আবার স্কেপ, দেন আমরা আবার 3 প্রেস করব ডিলিট করার জন্য, তারপরে এন্টার। তারপরে এখানে আমরা ডিলিট এক্সটেন্ডেড ডস পার্টিশন 2 প্রেস করব, দেন এন্টার। আমরা এখানে ওয়াই প্রেস করব, দেন এন্টার। স্কেপ দেব, আমরা আবার 3 প্রেস করব, দেন 2 3। এখন আমরা ডিলিট এক্সটেন্ডেড ডস পার্টিশন আমাদের হয়ে গেছে। এবার ডিলিট প্রাইমারি ডস পার্টিশন আমরা ডিলিট করার জন্য 1 প্রেস করব, দেন এন্টার। এখানে আমাদের 1 সিলেক্ট করা আছে, সি পার্টিশন 1, এন্টার। দেন আমাদের ভলিউম লেভেল এন্টার দিতে হবে, দেন আমরা ওয়াই প্রেস করে এন্টার দিব। আমাদের প্রাইমারি ডস পার্টিশনটিও ডিলিট হয়ে গেছে। এবার আমরা যদি দেখতে চাই কোনো পার্টিশন আছে কিনা তাহলে অবশ্যই 4 সিলেক্ট করব, দেন এন্টার। আমাদের কোনো পার্টিশন নেই। এভাবে আমরা পার্টিশন ডিলিট করব এবং পার্টিশন দেখে পার্টিশন ডিলিট করে নেব যতগুলো পার্টিশন আছে। তারপর আমরা পার্টিশন করে নেব, অথবা ব্ল্যাঙ্ক ডিস্ক থাকলে তো পার্টিশন থাকে না, নতুন হার্ড ড্রাইভ থাকলে তাহলে সেটিকে পার্টিশন করে নিতে হয়। আর যদি পুরাতন হার্ড ড্রাইভ থাকে তাহলে সেটির পার্টিশন মোছার জন্য আমাদের এই সিস্টেমটি দেখতে হবে বা এই পদ্ধতি অবলম্বন করে নিতে হবে।